বিগত সরকারের শাসনামলে আমাদের সকল পর্যায়ের মানুষের মধ্যে একটা ধারণা ছিল, তারা সবকিছুকে দলীয়করণ করে ফেলেছিল। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, বীমা, অফিস, আদালত, মন্ত্রণালয়, সচিবালয়, অর্থাৎ রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে তারা দলীয়করণ করেছিল। সেখানে তাদের নিজেদের মতাদর্শের লোকদেরকে নিয়োগ দিয়েছিল, সেখানে তাদের নিজেদের লোকদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়েছে। এরকম একটা অভিযোগ দীর্ঘ সময় ধরে আমরা দেখে এসেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে বিভিন্ন জন করেছে। কথাটা কতটুকু সত্য? আমার মনে হয় সম্পূর্ণ সত্য না। হ্যাঁ, প্রত্যেকটা রাজনৈতিক দল ক্ষমতায় আসলে কিঞ্চিৎ দলীয়করণ হয়। যদি বিগত সরকার সম্পূর্ণরূপে প্রত্যেকটা সেক্টরে দলীয়করণ করে থাকে, সেক্ষেত্রে কিভাবে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই, সেনাবাহিনী, পুলিশ এবং আরো সশস্ত্র বাহিনীর যতগুলা বিভাগ আছে সেই সব বিভাগে স্বাধীনতা বিরোধী চক্র কিভাবে এত তাদের যে উপস্থিতি জানান দিয়েছে 5 আগস্টের পর কিংবা 5 আগস্টের পূর্বে, সেটা তো হতো না। তার মানে আপনাদেরকে বুঝে নিতে হবে এই ব্যাপারটাও ছিল সম্পূর্ণরূপে একটা প্রপাগান্ডা, একটা মিথ্যাচার, একটা গুজব। যদি এমনটা হতো তবে ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী চাকরির অভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাদের কাছে গিয়েছে, কিন্তু চাকরি পায়নি। সুতরাং আপনাদেরকে বুঝে নিতে হবে এই যে অভিযোগ করা হতো বিগত সরকারের শাসনামলে প্রত্যেকটা সেক্টরকে দলীয়করণ করা হয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যা। এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যে ভিপি নিয়োগ, এই ভিপি নিয়োগের ব্যাপারটা নিয়েও একটা অপতথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে, এটাও সম্পূর্ণ ভুয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিপূর্বে যতগুলা ভিসি ছিলেন তারা কিন্তু কখনো ছাত্র দল কিংবা শিবিরের কাউকে বহিষ্কার করেন নাই, তাদের সনদ বাতিল করেন নাই, যেটা 5 আগস্টের পর জামাত করে দেখিয়েছে। এখন বিএনপি সেই ধারা অব্যাহত রেখেছে। 5 আগস্টের পর আমরা দেখেছি কিভাবে দলীয়করণ করতে হয়। ইউনূসের সহায়তায় জামাত বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে, স্পেশালি প্রাথমিক বিদ্যালয়ের যে ম্যানেজিং কমিটি, সেইখানকার যে সভাপতি, সেটাও জামাতের লোক নিয়োগ পেয়েছে। এমনকি মসজিদ কমিটির যে সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, এটাও জামাতের লোকজন নিয়োগ পেয়েছে। এটা সম্পূর্ণ হয়েছে ডক্টর ইউনূসের প্রশাসন, জামাতি প্রশাসন এবং জামাতের সর্বোচ্চ তৎপরতার কারণে। বাংলাদেশের প্রত্যেকটা থানার ওসি নিয়োগ হয়েছে জামাতের, এসপি, ডিসি, আইজিপি, ডিআইজি, এডিশনাল আইজিপি, সব সেক্টরগুলা জামাতের লোকজন দিয়ে ভরে গেছে, যেটা সেনাপ্রধান ওয়াকারকে দেখলে আপনারা বুঝতে পারেন। জামাত প্রত্যেকটা সেক্টরকে তারা দীর্ঘদিনের প্রচেষ্টায় দলীয়করণ করেছে। এখন সেই দলীয়করণ থেকে বের হয়ে বিএনপি সেই ধারা অব্যাহত রেখেছে, কিন্তু জামাতের লোকজনদেরকে সরিয়ে দিয়ে বিএনপি তাদের লোকজনদেরকে বিভিন্ন সেক্টরে বসানোর একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এবং তারা বসাচ্ছে। বিএনপি এত বছর বলতো, মির্জা ফখরুল বলেছে, রেজভি বলেছে, অনেকেই বলেছে আওয়ামী লীগ সব সেক্টরকে দলীয়করণ করেছে, কিন্তু এখন বিএনপি কি করতেছে? প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা, প্রত্যেকটা সেক্টরে নিজস্ব লোকজনদেরকে বসাচ্ছে। তাদের নিজস্ব লোকজনদেরকে বসানোর পর সেই সব লোকেরা আবার এমন এমন ধরনের বক্তব্য মার্কেটে ছড়িয়ে দিচ্ছে যেগুলা হাসির খোরাক যোগাচ্ছে, যেগুলা দেখে বাংলাদেশের মানুষ নাক ছিটকাচ্ছে এবং বলতেছে বিএনপি কখনোই শুধরানোর মতো দল না। বিএনপি ইতিহাসে বারবার মিথ্যাচার করেছে, এখনো করে যাচ্ছে, ভবিষ্যতেও করবে। এরা এখান থেকে কখনোই বের হতে পারবে না। আপনারা ইতিমধ্যে জানেন বিএনপি বিভিন্ন সিটি কর্পোরেশনে তাদের নিজস্ব দলীয় লোকদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। তার ওই ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রশাসক আব্দুস সালাম আজ একটা বক্তব্য দিয়েছে। অনেক লম্বা কথা, আমি সব কথাই বলবো না, তার কয়েকটা বিষয় আমি তুলে ধরার চেষ্টা করি। সে প্রথমে বলেছে আওয়ামী লীগ এবং জামাত মুক্তিযুদ্ধ চায়নি। এটা আংশিক সত্য, জামাত মুক্তিযুদ্ধ চায়নি, কারণ জামাত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, তারা আলবদর আল শামস ছিল, তারা রাজাকার ছিল। এরপর বলেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ চায়নি। আব্দুস সালাম সাহেব, আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধ না চেত তবে মুক্তিযুদ্ধ কার নামে হয়েছে? মুক্তিযুদ্ধ কার স্লোগান দিয়ে হয়েছে? কি স্লোগান দিয়ে হয়েছে? কাদের নেতৃত্বে হয়েছে? মুক্তিযুদ্ধে সর্বোচ্চ নেতা কে ছিল? এগুলা কি আপনি কখনো ইতিহাসে পড়েছেন? আপনি কি আদৌ শিক্ষিত? আপনার কি আদৌ শিক্ষা আছে? যদি শিক্ষা থাকতো তবে এক কথা আপনি কিভাবে বলেন? তার মানে কি আমরা বুঝে নেব বিএনপির নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে? দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বিএনপি ত্যাগ করেছেন। বিএনপি ত্যাগ করে পরবর্তীতে নতুন দল খুলেছেন, যে দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। মুদ্রা কথা, 1971-এর মহান মুক্তিযুদ্ধের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিএনপির নেতা ছিল। এমনটাই তো হয় আব্দুল সালামের কথায়, তাই না? কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই প্রকৃত ইতিহাস আওয়ামী লীগ আমাদেরকে জানতে দেয়নি যে স্বাধীনতা যুদ্ধের সময় শেখ মুজিব বিএনপির নেতা ছিল। শেখ মুজিব বিএনপির চাওয়াতে, অর্থাৎ জিয়াউর রহমানের চাওয়াতে স্বাধীনতার ডাক দিয়েছিল।
স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, স্বাধীনতার ঘোষণাপত্র দিয়েছিল, এবং শেখ মুজিব স্বাধীনতা যুদ্ধের পর সেনা ছাউনি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম দিয়েছে। এমনটাই তো। মিস্টার আব্দুস সালাম আরো মিথ্যাচার করেছে। সে বলেছে মুক্তিযুদ্ধের প্রকৃত বাস্তবতা, মুক্তিযুদ্ধের প্রকৃত যে চাওয়া পাওয়া কিংবা মুক্তিযুদ্ধের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য বাস্তবায়ন করেছে বেগম জিয়াউর রহমান। কিভাবে? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে। আপনারা কি জানেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যক্রম অর্থাৎ প্রতিষ্ঠার কার্যক্রম কবে থেকে শুরু হয়েছে? 96-এ যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন তখন এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ব্যাপারে সকল প্রস্তাব গৃহীত করা হয় এবং এই প্রস্তাবের পর সেই মন্ত্রণালয় প্রতিষ্ঠার কার্যক্রম চলমান থাকে। 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে সেটা আনুষ্ঠানিক রূপ পায় এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এই আব্দুস সালাম আরো বলেছে বাংলাদেশে ইসলাম, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা সবকিছু বাস্তবায়ন করেছে বেগম জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার। আচ্ছা, ইসলামের কথা তো বললেন, ইসলামিস্টদেরকে বিএনপি সুযোগ দিয়েছে, গোলাম আজম নিজামী মুজাহিদদের মতো ব্যক্তিদেরকে তারা সংসদে ঠাঁই দিয়েছে, জাতীয় পতাকা গাড়িতে তুলে দিয়েছে। কিন্তু আপনারা কি জানেন ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাকে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম প্রচারের জন্য, ইসলামের সঠিক শিক্ষা দেওয়ার জন্য ইসলামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করে গেছেন। তাহলে ইসলাম বিদ্বেষী কিভাবে শেখ মুজিব হলেন? ইসলাম বিদ্বেষী কিভাবে শেখ হাসিনা হলেন? এই যে মিথ্যাচার, ইতিহাস বিকৃতি এগুলা আর কতদিন করবেন? আপনাদের নেতা বলতেছে 234 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে, যেখানে বাংলাদেশের অর্থনীতির সাইজ ছিল, রিজার্ভ ছিল 44 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে জিডিপি প্রবৃদ্ধি ছিল 400 বিলিয়ন মার্কিন ডলার। সেখানে কিভাবে 234 বিলিয়ন মার্কিন ডলার চুরি হয়? পকেটে আছে 60 টাকা, আপনি যদি বলেন 120 টাকা হারিয়ে গেছে কিংবা চুরি হয়েছে, এটা তো বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না। আচ্ছা আব্দুস সালাম সাহেব, আপনারা বাংলাদেশের মানুষকে এত বলদ কিভাবে মনে করেন? আমরা তো এত ভুদাই না, আমরা তো বুঝি। এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই তথ্য প্রযুক্তির বিপ্লবের যুগে আপনারা যদি এইসব মিথ্যাচার করেন, বাংলাদেশের মানুষ তো আপনাদেরকে নিয়ে হাসে। সবশেষ একটা কথাই বলবো, যেই যাই লঙ্কায় সেই হয় রাবণ। দলীয়করণ আওয়ামী লীগ করেছে, তবে সেটা কিঞ্চিত, সেটা একটা সীমার মধ্যে ছিল। জামাত পরবর্তীতে 5 আগস্টের পর যেভাবে দলীয়করণ করেছে সেটা তো আমরা দেখেছি। এখন বিএনপি ক্ষমতা আসার পর সর্বোচ্চ দলীয়করণ করতেছে, ভবিষ্যতেও করবে। এই যে ইতিহাস বিকৃতির সাম্রাজ্য প্রতিষ্ঠা করা, এটা জনাব তারেক রহমান করতেছেন। জনাব তারেক রহমান কিভাবে বাংলাদেশে আসলেন, কিভাবে ক্ষমতা গ্রহণ করলেন, কারা কারা তাকে সহায়তা করলো, কোন পন্থা অবলম্বন করে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন, কারা কারা তার প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে ভেটো দিয়েছিল, বিএনপির মধ্যে কারা গাদ্দার ছিল, বিএনপির মধ্যে কারা কোন এজেন্সির পারপাস সার্ভ করে, সবকিছু নিয়ে আগামীকাল সকালে একটা চমৎকার ভিডিও আসবে তথ্য উপাত্ত সমেত। আশা করি সেই ভিডিওটা দেখবেন। আজ সকালে যে ভিডিও দিয়েছি সেখানে আমি বলেছি আমি আর সরাসরি আওয়ামী লীগের পক্ষে সমালোচনা করব না কিংবা আলোচনা করব না। অনেকেই সেখানে কমেন্ট করেছেন, আমাকে সিদ্ধান্ত পরিবর্তন করতে বলেছেন। সিদ্ধান্ত পরিবর্তন আমি করব না, কিন্তু আলোচনা করব, তবে আলোচনার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। ভালো থাকবেন, ধন্যবাদ।